ঢালিউড শাকিব খান ছাড়া অচল, এই কথাটা কতটুকু বিশ্বাস করেন আপনি? ঢালিউড শাকিব খান ছাড়া অচল, এই জিনিসটা মাঝে মাঝে মনে হয়, মাঝে মাঝে মনে হয় না। যখন দেখা যায় শাকিব খানের সিনেমা ছাড়া অন্য কোনো নায়ক দাঁড়াতে পারছে না, বা তাদেরকে ওরকম করে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। সিয়ামকে তো আমরা প্রায় প্রতি বছরই আমরা সিনেমা নিয়ে আসতে দেখি। আরফান নিশো তো বেশ অনেক দিন হাড্ডাহাড্ডি একটা লড়াই করার চেষ্টা করেছে শাকিব খানের সাথে, তারপরও কেন তারা সুপারস্টারও হতে পারছে না? শাকিব খানের সবচেয়ে বড় শক্তি হচ্ছে শাকিব খানের ফ্যান বেস। যেহেতু একটা স্ট্রং ফ্যান বেস আছে, শাকিব খানের টিজার আসা মাত্র ফ্যানরা সাপোর্ট করে, শাকিব খানের যে কোনো পোস্টার আসা মাত্র ফ্যানরা সাপোর্ট করে। ফ্যানদের কারণে শাকিব খান অনেকটা এগিয়ে। কেন সিয়াম শুভর কেন ফ্যান হচ্ছে না? পাবলিক জানতে চায় এত কিছু বাদ দিয়ে আপনি সাকিবিয়ানদের পেছনে কেন লাগছে? সাকিবিয়ানদের পিছে তো লাগেনি, আমরা হচ্ছে সব তারকাকে নিয়ে কম বেশি নিউজ করা হয়, তো শাকিব খানের ফ্যান বেস বেশি হয়, এই কারণে হয়তো ওইটা নিয়ে প্রবলেম হয়েছে। আচ্ছা, ঢালিউড শাকিব খান ছাড়া অচল, এই কথাটা কতটুকু বিশ্বাস করেন আপনি? ঢালিউড শাকিব খান ছাড়া অচল, এই জিনিসটা মাঝে মাঝে মনে হয়, মাঝে মাঝে মনে হয় না। যখন দেখা যায় শাকিব খানের সিনেমা ছাড়া অন্য কোনো নায়ক দাঁড়াতে পারছে না, বা তাদেরকে ওরকম করে দাঁড়াতে দেওয়া হচ্ছে না, সেই সময় এরকম মনে হয়। কিন্তু বর্তমানে এই সময়ে আমরা সামনে যে ঈদ আসে, এটার জন্য মোটামুটি সিয়ামের সিনেমা, আরিফিন শুভ, নিশো সবাই কিন্তু মোটামুটি ভালো সিনেমা নিয়ে আসছে। তো এখন আপাতত বলা যায় যে সবাই ভালো করছে, শাকিব খান ছাড়াও বাকিরা চেষ্টা করছে। তাহলে শাকিব ছাড়া আপনার সিনেমা ইন্ডাস্ট্রি অচল, এটা আপনি মানছেন না, মানে এটা আপনি এটার সাথে একমত না? 50-50। তো সেক্ষেত্রে এই যে সিয়াম, আদর আজাদকে দেখা যায় যে বড় একটা ইনভেস্টমেন্ট নিয়ে আসতে, মাঝে মাঝে এই ইনভেস্টমেন্ট গুলো যখন গল্প চুরি হয় তখন আমরা কান্নাকাটি করতেও দেখেছি তাকে। এবং পাশাপাশি দেখা যায় যে আরিফিন শুভ কিন্তু বেশ কয়েকটা সিনেমা নিয়ে আসেন। সিয়ামকে তো আমরা প্রায় প্রতি বছরই আমরা সিনেমা নিয়ে আসতে দেখি। আরফান নিশো তো বেশ অনেক দিন হাড্ডাহাড্ডি একটা লড়াই করার চেষ্টা করেছে শাকিব খানের সাথে, তারপরও কেন তারা সুপারস্টারও হতে পারছে না? শাকিব খানের সবচেয়ে বড় শক্তি হচ্ছে শাকিব খানের ফ্যান বেস। যেহেতু একটা স্ট্রং ফ্যান বেস আছে, শাকিব খানের টিজার আসা মাত্র ফ্যানরা সাপোর্ট করে, শাকিব খানের যে কোনো পোস্টার আসা মাত্র ফ্যানরা সাপোর্ট করে। ফ্যানদের কারণে শাকিব খান অনেকটা এগিয়ে। কেন সিয়াম শুভর কেন ফ্যান হচ্ছে না? সিয়াম শুভর মোটামুটি অনেক ফ্যান আছে, সিয়াম তো মাত্র কিছু কয়েক বছর ধরে কাজ করা শুরু করলো এবং তাদেরও ফ্যান আছে। তো শাকিব খানের ফ্যানরা হচ্ছে ক্রেজি ফ্যান, যার কারণে শাকিব খানের কিছু আসা মাত্র তারা খুব ক্রেজি ভাবে ওটাকে প্রচারণা করে, এন্ড হচ্ছে ওটা নিয়ে মানে ওদের মধ্যে একটা উৎসব মুখর পরিবেশ কাজ করে। আর অন্য আর্টিস্ট যারা আছে, সিয়াম হচ্ছে কয়েক বছর ধরে কাজ করছে, ওই শাকিব খানের লেভেলে যেতে তার একটু সময় লাগবে। নিশোর স্ট্রং ফ্যান বেস আছে, এই কারণে সুরঙ্গ সিনেমা নিয়ে এসে কিন্তু শাকিবকে ভালোই টেক্কা দিয়েছেন ওই সময় যখন সুরঙ্গ আসে। সুরঙ্গ প্রিয়তমার মধ্যে ভালো কম্পিটিশন আমরা দেখতে পেয়েছি। আরিফিন শুভর ফ্যান বেস আছে, কিন্তু বক্স অফিস তো তা বলে না মনে হয়। নিশোর সিনেমা সুরঙ্গ ভালো চলেছে তো। আচ্ছা, মানে ব্যবসা সফলতা যদি আমরা চিন্তা করি তাহলে তো শাকিব খানের যেই প্রিয়তমা সেটার সাথে তো সুরঙ্গ অনেকটাই নিচেই আছে বলা যায়। ওই যে শাকিব খানের স্ট্রং ফ্যান বেস প্লাস অনেক বছরের অভিজ্ঞতা, সেই কারণে। এই স্ট্রং ফ্যান বেসটা কিভাবে তৈরি করা যায়? সে যেহেতু অনেক বছর ধরে কাজ করে, দেখেন এখন হচ্ছে যে টাইমটা এখনকার, যখন সিয়াম কাজ করা শুরু করলো বা যখন নিশু সিনেমায় কাজ করা শুরু করলো, তখন মোটামুটি ফেসবুক একটা হচ্ছে অ্যাভেলেবেল ব্যাপার হয়ে গেছে। আর যখন শাকিব খান কাজ করা শুরু করে তখন কিন্তু ফেসবুক ব্যাপারটা একদমই ছিল না, সিনেমা হলে যেয়ে তার একটা ফ্যান বেস ক্রিয়েট হয়েছে। ইভেন আমি নিজেও আমার ফার্স্ট সিনেমা হচ্ছে হলে যে শাকিব খানের সিনেমা দেখা, প্রিয়া আমার প্রিয়া। তো তখন কিন্তু শাকিব খানকে আমরা টিভিতে দেখতাম, টিভির পর্দায়। তো যখন আমরা একটা আর্টিস্টকে টিভির পর্দায় দেখি, সেটা শাবনূর আপু হোক, সেটা মৌসুমী আপু হোক, শাকিব খান হোক, তখন তার জন্য কিন্তু অন্যরকম একটা ফ্যান বেস, মানে একটা ভালো লাগা ক্রিয়েট হয়। বাট সেম জিনিসটা আমরা যখন ফেসবুকে দেখি সবার ফার্স্টে, যেমন সিয়ামের ফার্স্ট নাটক টিভিতে দেখলেও পরে সিনেমা যখন আসে তখন কিন্তু ফেসবুকে অনেকটা অ্যাভেলেবেল, প্লাস ফেসবুকে তার ক্লিপ দেখছি, ইউটিউবে দেখছি। তো শাকিব খানের এই স্ট্রং ফ্যান বেসটা ক্রিয়েট হওয়ার কারণে হচ্ছে সে অনেক আগে থেকে কাজ করছে, যার কারণে তার স্ট্রং ফ্যান বেসের কারণে তার সিনেমাগুলো এত বেশি হিট হচ্ছে। তিনি মনে হয় ফেসবুকেও ততটা অ্যাভেলেবল থাকছেন না, তার মানে স্টারডম কি সেটা তিনি বুঝে সেভাবেই আগাচ্ছেন বলে
অন্যদের থেকে আলাদা। হ্যাঁ, সেই ক্ষেত্রে লাকি যে সে ওই সময়টা থেকে এসেছে। এবং আমার মনে হয় এখন কোনো আর্টিস্টই ওরকম ফ্যান বেস কখনোই ক্রিয়েট করতে পারবে না, যেহেতু ফেসবুকে সবাই এত বেশি অ্যাভেলেবেল।